আজকে আমার আলোচনার বিষয় স্ত্রীর জনিতে লিঙ্গ সঞ্চালনের আগেই অথবা সঞ্চালন মাত্রই বীর্যপাত। সমাধানে হোমিওপ্যাথিক ঔষধ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। অনেক যৌন অক্ষমতার রোগীরা কমপ্লেন দিয়ে থাকেন অথবা বলে থাকেন, অথবা যখন তাদের চিকিৎসা দেওয়া হয় তাদের কাছে রোগ সম্পর্কে জানা হয় যে তাদের উপসর্গগুলো কি কি। তো প্রথমে কিছু কিছু রোগী বলে থাকেন যে আমি 1 সেকেন্ড অর্থাৎ যখনই ইচ্ছা হয়, উত্থান হয়, অথবা স্ত্রীর কাছে যখন যাই, ভোর পেলে কষছি, ভোর পেলে করতে করতে ম যখন একটু উত্তেজিত হয় অর্থাৎ লিঙ্গের একটু উত্থান হয়, তখনই লালা বিজলা সহ বীর্যপাত হয়ে যায়। আবার অনেকের কমপ্লেইন থাকে যে যখন সহবাসে যাব, ঠিক সেই মুহূর্তে ভিতরে ইন করার পূর্বে স্ত্রীর যোনি স্পর্শ মাত্র বীর্যপাত হয়ে যায়। আবার অনেকে বলে থাকেন যে ভিতরে ইন করা মাত্রই সঞ্চালনও করতে হয় না, এমনিতেই বীর্যপাত হয়ে যায়। স্ত্রীদেরও একই অভিযোগ থাকে যে আমরা স্বামীর কাছে যাই না বা স্বামীর কাছে যেতে ইচ্ছা করে না, শুধু শুধু কষ্ট। কারণ স্বামী যখন আসে তখন যখন এক্সাইটেড হয়ে যায়, অর্থাৎ খুব আগ্রহ নিয়ে স্বামীর কাছে যাই যে যৌন মিলন করব, ঠিক সেই মুহূর্তেই অর্থাৎ আহ যোনির মধ্যে প্রবেশের আগেই বীর্যপাত হয়ে যায়। আবার ভিতরে প্রবেশ করার আগেই পরেই সঞ্চালন মাত্রই বীর্যপাত হয়ে যায়। তো যৌন অক্ষমতা রোগীদের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আহ প্রশ্ন থাকে অথবা চিকিৎসা নিতে আসে। অধিকাংশ রোগীদের এটা দেখে থাকি। এটা কিন্তু শুধু বয়স্কদের ক্ষেত্রে হয় না। এটা দেখা যায় যুবক বয়সের ছেলেরাও বলে থাকে, মধ্যবয়সীরা বলে থাকে এবং আ বয়স্ক লোকেদের অভিযোগ থাকে এটা। তো এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। সাধারণত যারা বেশি এক্সাইটেড হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না। অর্থাৎ ইচ্ছা হচ্ছে, যখন লিঙ্গের উত্থান হচ্ছে তখন এতটাই এক্সাইটেড হয়ে যায় যে তারা মনে করে যে অনেক সময় ধরে স্ত্রীর সঙ্গে যৌন মিলন করতে পারবো, এবং তাদের ভিতরে কোনো ধৈর্য থাকে না। এলোমেলো একটা অবস্থা হয়ে যায়। তো এই ওভার এক্সাইটেড এর কারণে এটা হয়। আবার অনেক সময় দেখা যায় যে পুরুষের যে ফোরস্কিন থাকে, অর্থাৎ লিঙ্গের মাথায় মুসলমানি নেওয়ার পর যে জায়গাটা থাকে এটাকে ফোরস্কিন বলে। এইখানের সেনসিটিভ ক্ষমতা কমে যায়। মানে এখানে একটু কাপড়ের ঘষা লাগলেও কিন্তু এদের অনেক সময় বীর্যপাত হয়ে যায়। তো এটা হয়ে থাকে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে হতে পারে, বিছানায় ঘর্ষণের কারণে হতে পারে, অতিরিক্ত যৌন মিলন, অতিরিক্ত স্বপ্নদোষ ইত্যাদির কারণেই এই সেনসেশন ক্ষমতা কমে যেতে পারে, কমে যায়। আরেকটা হলো যে পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমে গেলে, প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে এই এটা হতে পারে, অর্থাৎ লিঙ্গ সঞ্চালনের আগে অথবা সঞ্চালন মাত্রে বীর্যপাত হয়ে যেতে পারে। তো এই বিষয়ে রোগী মানে দাঁড়ে দাঁড়ে ঘোরার মতো, মানে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এভাবে এক এক জায়গা চিকিৎসা নিয়ে থাকে। তো সবাই বিকল্পধারার চিকিৎসা এবং কিছু অন টাইম ট্যাবলেট খেয়ে থাকে। তো আসলে এটা তো একটা সমস্যা। হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক কিন্তু চিকিৎসা আছে। হোমিওপ্যাথি চিকিৎসা এমনই একটা চিকিৎসা যেখানে ফিরে আসার মতো কোনো পথ নেই। এই চিকিৎসায় গেলে কেউ খালি হাতে ফিরবে না। কারণ উম প্রত্যেকটা অঙ্গের জন্য, প্রত্যেকটা সাইডের জন্য, প্রত্যেকটা লক্ষণের জন্য হোমিওপ্যাথি ওষুধ কাজ করে থাকে। যদি ধৈর্য সহকারে ওষুধ সেবন করা যায় এবং সঠিক ডাক্তার নির্ণয় করা যায়। একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তার
যদি সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ দিয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা রোগী কিন্তু আল্লাহ যদি সহায় থাকেন সেরে যাবে। তা সেরকম এই যে পুরুষের যে সমস্যা যেটা যৌন অক্ষমতার যে বড় যে অংশটা, কারণ ইচ্ছা হচ্ছে না, স্ত্রী যদি ভুল পেলে করে, স্ত্রী যদি একটু স্বামীকে সহযোগিতা করে, ইচ্ছা কিন্তু হয়। উত্থান হচ্ছে না, পুরুষের মতো মেয়েরাও যদি স্বামীকে ফোর ফেলে করে এবং কিছু টেকনিক আছে অবলম্বন করে, তাহলে কিন্তু উত্থানও হয়ে যাবে। কিন্তু এই যে যেটা সঞ্চালন মাত্রই, সঞ্চালনের পূর্বেই বীর্যপাত হয়ে যায়, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু রোধ করা সম্ভব না। সেখানে হোমিওপ্যাথিতে কিছু কার্যকারী পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ওষুধ আছে। এই ওষুধগুলো সেবন করলে ইনশাআল্লাহ খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে। ১ম এ আজকে আমি যে ওষুধটি বলব, সে ওষুধটির নাম কোনিয়াম। কোনিয়াম ওষুধটি এই উম আ রোগের জন্য, বিশেষ করে যাদের কারো সঙ্গে কথা বলছে, সেক্স উত্তেজনা আসছে, অথবা পর্নোগ্রাফি দেখছে, পাশ দিয়ে কোনো মেয়ে যাচ্ছে, যাওয়া মাত্রই উত্থান হয়ে গেছে, উত্থান হয়ে লালা বিজলা ভেঙে বীর্যপাত হয়ে গেছে। এই ক্ষেত্রে এবং যাদের যোনি স্পর্শ মাত্র আ স এবং লিঙ্গজনিত সঞ্চালনের পূর্বে অথবা আগেই বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোনিয়াম অনেম, কোনিয়াম অনেম এই ওষুধটি ২ ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে। খাবার ০.৫ ঘন্টা আগে অথবা ০.৫ ঘন্টা পরে। মাত্র ৭ দিন সেবন করতে হবে। ২ নাম্বার যে ওষুধ সেটি হলো সেলেনিয়াম। সেলেনিয়াম ২০০। ওষুধটি ২ ফোঁটা জিহ্বার উপর দিয়ে বিকালে এবং রাত্রে সেবন করতে হবে ১ মাস। সেলেনিয়াম ওষুধটি যাদের দেখা যায় যে প্রসাব টয়লেটে বসছে, কোদ দিছে, অথবা একটু কথা বলছে ফোনে, অথবা সেক্স উত্তেজনা আসছে, লাগা বিজলা ভেঙে যাচ্ছে, খুব ভালো কাজ করে থাকে। ৩ নম্বর যে ওষুধটি সেটি হলো আ ট্রিবিউলাস ট্রেস্টিস। ট্রিবিউলাস ট্রেস্টিস মাদার টিংচার। ওষুধটি ১০ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে ৩ বার সেবন করতে হবে। খাবার ০.৫ ঘন্টা আগে অথবা ০.৫ ঘন্টা পরে। ওষুধটি যাদের এভাবে দ্রুত বীর্যপাত হয়ে যায়, সঞ্চালন মাত্রই বীর্যপাত হয়ে যায়, সঞ্চালনের পূর্বেই বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য ভালো কাজ করে থাকে। ৪ নম্বর যে ওষুধটি সেটি হলো বায়োকেমিক ওষুধ। বায়োকেমিক এটা ট্যাবলেট কেলিফস ৩০ 30x ৩০ শক্তি। ওষুধটি আ আ সকালে ৬ টা, দুপুরে ৬ টা, রাত্রে ৬ টা চুষে খেতে হবে। খাবার পর হালকা ১ গ্লাস গরম পানি সেবন করতে হবে। কারণ গরম পানি সেবন করে ওষুধের কার্যকারী ক্ষমতা বেড়ে যায়। ওষুধটি অবশ্যই ৩ মাস সেবন করতে হবে। তো আমি যে ওষুধ ৪ টির নাম বললাম, অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে। ছিলগালা অবস্থায় কিনতে হবে, কারণ হোমিওপ্যাথি ওষুধ, বায়োকেমিক ওষুধ দেখতে সব একই রকম। আর আ বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে। যতই ওষুধ আমি সিলেক্ট করি, কিন্তু ওষুধ যদি সঠিক না হয়, তাহলে কখনোই রেজাল্ট আসবে না। এজন্য যে ডাক্তারের চিকিৎসা নিতে হবে, সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন। কারণ ডাক্তার নিজের ক্যারিয়ার ধরে রাখার জন্য হলে সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।